রেকর্ডিং এর ডেট টাইম থাকে? না স্যার, বাট মিটিং মিটিং এ থাকে স্যার 40 মিনিট মেবি। 40 মিনিট কি 1 ঘন্টার মতো? জি স্যার। স্যার 40 মিনিট এখানে থাকে তো স্যার। স্যার 40 মিনিট না, এক্সপায়ার হয়ে গেলে আমারটা আবার বেশি, স্যার। জি আমার স্যার। বেশি থাকে। আচ্ছা স্যার। আমারটা কেনা। ও আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার, ঠিক আছে। অলরাইট, ধরেন আমরা একটু বোঝার চেষ্টা করি, যে একটা উদাহরণ নিচ্ছি, ধরেন এইটাই হচ্ছে আমাদের উদাহরণ, যে আমরা এইএস এর কি এক্সপ্যানশন প্রসেস কিভাবে করব। এটার জন্য কিছু ইনপুট লাগবে, সেই ইনপুটটা আমরা ধরে নেন এটাই হচ্ছে আপনি ইনপুট দিছিলেন ই এ। আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নেই, আপনাদের কাছে অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, জি তাই না? স্যার। জি স্যার। 04, 65, 85, 83, একজন একটু আমাকে হেল্প করেন তো। 45, তারপর হচ্ছে 5D, 96, 96, 5C, 5C, 33, 33, 98, 98, B0, B0, F0, F0, 2D, AD, AD, C5। C5। ধরেন ঠিক আছে, ধরেন এইটাই হচ্ছে আমার সেই প্রথম ইউজার, 0 রাউন্ড আর 1 রাউন্ড। রাউন্ড জিরো বলতে বোঝাচ্ছি যে ইউজার, ধরেন মানে নিয়মটা সবার জন্য প্রযোজ্য সেম। 0 রাউন্ড থেকে 1 রাউন্ড কিভাবে করতে হবে, 1 রাউন্ড থেকে 2 রাউন্ড কি করতে, ধরেন রাউন্ড 0, আমাদের অবজেক্টিভ হচ্ছে রাউন্ড 1 কিভাবে তৈরি করব। হ্যাঁ, রাউন্ড 1, ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। 404, 04, 04, ঠিক আছে। তো এটার জন্য আমি আরেকটা ঘর বানাই নিই। অলরাইট, এখন আমার অবজেক্টিভ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। জি জি স্যার। স্যার। এই যে আমরা যে কোনো রাউন্ডের থেকে পরের রাউন্ড ক্রিয়েট করার জন্য আমার প্রথমেই যেই রাউন্ড আমরা ক্রিয়েট করব, তার আগের রাউন্ডে, যে ধরেন রাউন্ড 1 ক্রিয়েট করব, তার আগের রাউন্ডের লাস্ট কলামটা নিতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, স্টেপ 1, তার আগের রাউন্ডের লাস্ট কলামটা নিতে হবে। এটুকু কি বুঝতে পারছেন কেন? জি স্যার। জি স্যার। স্যার আমরা কি সাথে সাথে লিখবো? হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলেন, নাহলে তো মনে থাকবে কিনা। নাকি আপনারা দেখতেও পারেন, আমি তো রেকর্ডিং করতেছি, সমস্যা নেই। এখন এখান থেকে যে কাজটা করতে হবে, ও এখানে লেখা যায় না, না এইভাবে লেখা যায়, তাও লেখা যায়। আমি শুধু বোঝানোর জন্য, এখন এই উপরের যে ভ্যালুটা আছে এটাকে নিচে নিয়ে যাইতে হবে, তা সেটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে যাব। তাহলে কি করলাম আমি, যে যেই রাউন্ডে কি আমি তৈরি করব তার আগের রাউন্ডে লাস্ট কলাম নিব, লাস্ট কলাম নিয়ে উপরের ভ্যালুটা নিচে দিয়ে দেবো। এইটুকু বুঝতে পারছেন তো? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। উপরের আরেকবার যদি ভ্যালুটা বলতেন শুধু, স্যার। আমি যেই রাউন্ডের কি বানাবো সেই কি, সেই রাউন্ডের আগের রাউন্ডের লাস্ট কলামটাকে নিব। এই যে লাস্ট কলামটা নিলাম, এই যে সেম লাস্ট কলামটা নিলাম, লাস্ট কলামটা নিয়ে উপরের যে ভ্যালুটা আছে সেটা নিচে নিচে নিয়ে যাব। 85 উপরে ছিল, 85টাকে নিচে নিলাম, আর বাকি যা যা ছিল তাই। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন কি করতে হবে, এখানে আমরা এইএস এর এস বক্স ব্যবহার করতে হবে।
এইএস এর এক্স বক্স থেকে ভ্যালু নিয়ে আসবো। কোনটা নিয়ে আসবো? 96 যদি এইএস এর এস বক্সে নেই, 9 রো আর 6 কলাম, 9 রো, একটু বড় করে দেখি, 9 রো, এই যে, আর কলাম 6, তাহলে কত হলো? স্যার এই 90 টেবিলটা কি 90 আমাদের স্যার। দেওয়া থাকবে? এই টেবিল দেওয়া থাকবে 90। তারপরে B0, বি কই? এই হলো বি রো 0, মানে কি? E7 E7 স্যার। E7। তারপরে কি? C5, সি, এই হলো সি, আর এই হলো 5, তাহলে কি হলো? A6 A6, A6, আর 8 আর 5, 8 রো, কলাম 5, তাহলে আসলো 97 97। 97। তাহলে কি করলাম? যেই রাউন্ডের কি বানাবো তার আগের রাউন্ডের কলাম নিব, সেই কলামের সাথে কি করব? উপরের ভ্যালু নিচে নিয়ে যাব, তারপরে ওই সব ভ্যালুকে আমরা কি করব? এস বক্সে, এইএস এর এস বক্স থেকে ভ্যালু সাবস্টিটিউশন করব। ঠিক আছে? সাবস্টিটিউশন করা হলে যেই কলামটা পাইলাম সেটা সাথে একটা, সেটার সাথে যেই রাউন্ডের যেই কলামটা বানাতে চাচ্ছি, কি প্রথম কলামটা, প্রথম কলামটা বানাতে চাচ্ছি, তাহলে তার আগের রাউন্ডের প্রথম কলামটা নিব। ঠিক আছে? আর একটা টেবিল আছে, সেটার নাম হচ্ছে রিকন টেবিল। রিকন টেবিল, এটা বলে দেওয়া থাকবে না, তারপরেও বোঝার জন্য, এটা খুব সহজ টেবিল। 1 মানে 01, 02, মানে এরকম থাকবে না, এখানে তো আসতেছে না। এই হ্যাং করছে। স্যার ফরম্যাটে গিয়ে টেক্সট করে দিলে স্যার নাম্বারের জায়গায় তাহলে স্যার হয় থাকে। আমি টেক্সট করার জন্যই তো করছি, এই ফরম্যাটে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো ইয়ে হয়ে গেল। সো এই টেবিলটা হবে হচ্ছে, উপরের কলামটা হচ্ছে 01, 02, 03 এইভাবে, আর নিচের কলাম হচ্ছে 00। ঠিক আছে? এই যে এখানে হবে ধরেন 01, 02, 02, 03, এভাবে চলতে থাকবে। 16। ঠিক আছে? আর এখানের সব ভ্যালু হবে হচ্ছে মানে 00, এটাই হবে সব জায়গায়। এরকমই থাকবে। তাহলে আপনি রিকন টেবিলটা বোঝা হয়ে গেছে যে এটা শুধুমাত্র চলতে থাকবে হচ্ছে রিকন টেবিলটা এভাবে, মানে উপরের শুধু ভ্যালু থাকবে আর নিচের গুলো সব শূন্য। তো আমি করব কি, এইটার সাথে প্রথমে কি করলাম, লাস্ট কলাম নিলাম, তার সে উপরের ভ্যালু নিচে দিলাম, সেটাকে সাবস্টিটিউশন করলাম, করার পরে সেই ভ্যালুটাকে নিলাম, তার সাথে তার আগের রাউন্ড যেই কলামটা বানাবো তার আগের রাউন্ডের সেই কলামটা নিব, নেওয়ার পর রিকন টেবিলের ওই কলাম নিব যেই কলাম রাউন্ড নাম্বার অনুযায়ী কলাম নিব। এখানে যেমন রাউন্ড নাম্বার কত? 1, তাহলে আমি কি কোন কলাম নিব? 1 কলাম নিব। এই তিনটার মধ্যে এক্সঅর অপারেশন করব। এক্সঅর, এক্সঅর। ঠিক আছে? এই তিনটার মধ্যে এক্সঅর কেমনে করতে হয়, এটার জন্য ক্যালকুলেটর লাগবে। এখন আমি ইয়ে বন্ধ করে দিচ্ছি, আমি আহ আমি শেয়ার বন্ধ করে দিচ্ছি। আপনাদের যাদের ক্যালকুলেটর আছে মোবাইল থেকে একটু ধরেন, আমি ক্যালকুলেটর বলি, তাহলে সবাই ওই অনুযায়ী সেট আপটা করতে পারবে। আমার কাছে ক্যালকুলেটর নেই।
স্যার আমার কাছে পিসিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল করা আছে। না, ওটা হবে না, ওটা তো আমারও আছে, পিসি দিয়ে হবে না। পিসি দিয়ে হবে না, আপনি এক কাজ করেন, একজন স্যার একটু আমার শুধুমাত্র স্যার মোবাইল আমারটা দিয়ে একদম পুরা স্যার ক্যাল রিয়েল ক্যালকুলেটরের মতো স্যার। না না, আমি যেটা বলি সেটা করেন। ওকে স্যার। যে কোনো একজনের সায়েন্টিফিক ক্যালকুলেটর নেন, আর উপর থেকে ক্যামেরা ধরেন। করছেন? কেউ শেয়ার দেন, ভিডিওটা অন করেন, আমি বলে দিচ্ছি যে কিভাবে করবেন। কে করতেছেন? মোবাইল দিয়ে করতেছেন কে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 স্যার, স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনেছি স্যার। কে করতেছে? কারো ক্যালকুলেটর নাই? ক্যালকুলেটর আছে স্যার, ফোন দিয়ে তো জয়েন দিয়ে নিস। হ্যাঁ, না, ফোন দিয়ে জয়েন দেন না, ফোন দিয়ে আরেকবার জয়েন দেন, আমি অ্যাকসেপ্ট করতেছি। স্যার ফোনে আমার জুম নাই। কারণ নাই ক্যালকুলেটর? ফোন দিয়ে কে কিচ্ছু জয়েন না, করছে একটু দেন। ফোন দিয়ে কে জয়েন করছেন, তার কাছে ক্যালকুলেটর থাকলে আপনি হচ্ছে আপনার এই মোবাইল দিয়ে ধরেন, আমি বলি কি করতে হবে। স্যার বলেন স্যার, ফোন দিয়ে ধরছি স্যার। ফোন দিয়ে ইয়ে করেন, ভিডিওটা অন করেন। মানে ক্যালকুলেটর ধরতে হবে স্যার? ক্যালকুলেটরটা নিচে রাখেন, উপরে ফোন দিয়ে ভিডিওটা অন সরি করেন। সরি সরি স্যার, আমার স্যার ক্যালকুলেটর স্যার ওই ছোট বোন নিয়ে গেছে। কার ক্যালকুলেটর আছে? মোবাইল দিয়ে জয়েন করছেন, কার ক্যালকুলেটর আছে? স্যার করতেছি, জয়েন করতেছি, ক্যালকুলেটর আছে, একটু 1 মিনিট টাইম লাগবে। ওকে, পান না? জি স্যার। ওকে, করেন, দিয়ে দিচ্ছি অ্যাকসেপ্ট। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেটরের দিকে রাখেন, ক্যালকুলেটরের দিকে ভিডিও রাখেন, উল্টা করে দিয়েন না, আমরা যেন বুঝতে পারি। স্যার ঠিক পিন আছে। করেন, পিন। এখানে দেখেন, এই যে এরকম যাদের ক্যালকুলেটর আছে, এখানে প্রথম যে কাজটা করতে হবে যে, আরেকটু ক্লোজ করা যায় কিনা আমি দেখতে পাচ্ছি না, জি স্যার। আরেকটু ক্লোজ করা যায় কিনা। এখানে দেখেন ঘোলা আসতেছে একদম। এখানে নিচে আসেন, নিচে আসেন, মোড একটা আছে, মোডে ক্লিক করেন, ওই যে উপরের সেকেন্ডটা, কিচ্ছু লেখা দেখা যাচ্ছে না। এখানে দেখেন 1 2 3 আসছে, এখানে কি কি আসছে, আরেকবার মোড চাপ দেন। এখানে দেখেন 2বার মোড চাপ দিলে বেজ আসে 3-এ, তাহলে এবার 3-এ চাপ দিবেন। 3-এ চাপলে দেখবেন ডান পাশে আসছে একটা ডি, ডি মানে ডেসিমেল, কিন্তু আমাদের দরকার হেক্সাডেসিমেল। ওই যে উপরে দেখেন তীর চিহ্নর মতো, উপরের দিকে তীর চিহ্ন মতো একটা ইয়ে আছে, বাটন উপরে, হ্যাঁ, এখানে দিলেই দেখেন এইচ হয়ে গেছে, হয়ে গেছে। দেখেন ডান পাশে এইচ হয়েছে, এই তীর চিহ্নের উপরে লেখেন, সবুজ রঙের লেখা আছে হেক্স, HEX, তাই না? জি স্যার। ওই হেক্স বটমে ক্লিক করার সাথে সাথে আপনার এটা হেক্সাডেসিমেল হয়ে গেল, কারণ আমরা এখন যে কাজটা করতেছি হেক্সাডেসিমেলে। এখন আমি ভ্যালু গুলা বলতেছি, যেমন আমার 85 এর সাথে, না 96 এর সাথে 90 সাথে এর প্রথমে 90 লিখেন, 90 লিখেন, প্রথমে 90 লিখেন, মুছেন। ডেসিমেলে 90-র 90 সাথে লিখবো? এক্সর, 90 এক্সর, এক্সর লেখার নিয়ম হচ্ছে শিফট দেন, না শিফট দরকার নেই, শিফট ছাড়া লজিক, ওই যে মোডের নিচে একটা x⁻⁻1 আছে না, জি স্যার। ওখানে লেখা লজিক আছে, জি। x⁻⁻1 একবার চাপ দেন, একবার চাপ দেন, 2বার চাপ দেন, আরেকবার চাপ দেন, তারপর 1-এ আছে এক্সর, 1 চাপ দেন, স্যার। তাহলে দেখেন 90 এক্সর হলো। তারপরে জি স্যার। ই আছে হচ্ছে দেখেন ওই যে কালো রঙের ইয়েগুলা 3 নম্বর লাইনে, এ মানে গোলাপি কালারের ABCDEF দেওয়া আছে, তারপরে হুম, এ
ওই যে ড্যাশ ব্র্যাকেট যেটা দেওয়া আছে, ওই যে 3 নম্বর লাইন কালো এর 3 নম্বর লাইন, কালো যেই রো, হ্যাঁ, ই এ, তারপরে আবার এক্সর হচ্ছে লজিক 1, এটা হচ্ছে তারপরে 0 1। তাহলে তিনটা কলামের প্রথম ভ্যালু দিয়ে আমরা এক্সর করে ইকুয়াল টু দেন, ইকুয়াল টু চাপেন, দেখেন 7b। তাহলে প্রথমটার যে ভ্যালুটা আসলো হচ্ছে 7b। ঠিক আছে, একটা প্রথম ভ্যালু আসলো। এবার ক্লিয়ার করেন। তারপরে করেন হচ্ছে E78300, E7 লজিক 1, 83 লজিক 1, 83 লিখেন, তারপর 00, দুইটা 0, ইকুয়াল টু করলে কত আসে? 64 64। তাহলে সেকেন্ড ভ্যালু আসলো 64। তারপর একটা থার্ড ভ্যালু কি আসতেছে? A6 5C, ক্লিয়ার করেন, A6 5C, A6 AC না, A6 5C A6 5C00, কত আসছে ইকুয়াল টু দিলে? FA, আমরা এক্সল বসাইতে হবে। হ্যাঁ এক্সর বসছে। ঠিক আছে, নেক্সট FA আসছে, তারপর একটা হচ্ছে 97 97 F000, 80 না, F0, তারপরে 00 67। এই পেয়ে গেলাম আমি প্রথম কলাম, আমি একটু আবার আপনার শেয়ারটা একটু বন্ধ করেন, আমি শেয়ার দিচ্ছি। আপনারা যদি একটু দেখেন, কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আপনারা কি দেখতেছেন? আমার এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি স্যার। দেখেন, ওই যে আমি 90-র সাথে ই এর সাথে 01 এর এক্সর, এই তিনটা এক্সর করে পাইলাম 7b। E78301 এর সাথে পাইলাম হচ্ছে 64। তারপরে A6 5C আর 00 পাইলাম 5a। ঠিক এইভাবে চারটা পেয়ে গেলাম। তাহলে আমি যেই চারটা পেলাম, এই কলামটাই হবে হচ্ছে ওই নতুন রাউন্ডের প্রথম কলাম। তাহলে এটা দিয়ে আমরা প্রথম কলাম পাইলাম। এখন দ্বিতীয় কলাম কিভাবে করতে হয়? দ্বিতীয় কলামের নিয়মটা হচ্ছে প্রথম কলামের মতো না, একটু সহজ। আমি এখন প্রথম কলাম যখনই পেয়ে গেলাম, পরের তিনটা খুবই সহজ। পরের তিনটার নিয়ম হচ্ছে প্রথম কলাম, এখন আমি দ্বিতীয় কলাম বানাবো। তাহলে প্রথম কলামের সাথে তার আগের রাউন্ডে দ্বিতীয় কলামের একটা এক্সর হবে, তার আগের রাউন্ডে দ্বিতীয় কলাম এর একটা এক্সর হবে। এক্সর করে যেই ভ্যালুটা হবে সেটাই হবে হচ্ছে দ্বিতীয় নম্বর কলাম। কে জানি করতেছিল, একটু করবেন? তাহলে 7b এর সাথে 04 করেন। 7b এর সাথে 04 করেন, করতেছেন? জি স্যার 7 কত? 7b, 7F আসছে 7f, জি স্যার জি স্যার। F ফর ফ্ল্যাগ। ঠিক আছে, তারপরেরটা কি আসলো? 64 এর সাথে 45, 21 হয় স্যার। 21 21। তারপরেরটা হচ্ছে F এর সাথে 33,
স্যার C9 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 হ্যাঁ, C9। জি জি স্যার স্যার তারপর হচ্ছে 67 এর সাথে 2D, 4A 4A গেল। আমি পেয়ে গেলাম হচ্ছে কি, পরের কলামটাও পেয়ে গেলাম, পরের কলামটাও পেয়ে গেলাম। এরপরের, এবার বলতে পারেন পরের কলামটা কিভাবে বের করতে হবে? স্যার যেটা সেকেন্ড অ্যান্সার কল এর সাথে থার্ড কলাম গুণ হবে স্যার, এক্সর হবে স্যার। এক্সর হবে কোন কোন, তার আগের রাউন্ডের থার্ড কলাম, জি স্যার। মানে এই সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কলামের সাথে আগের রাউন্ডের থার্ড কলামের এক্সর হবে। যে করতেছিলেন সে একটু আমাদেরকে হেল্প করেন। এক্সর 7F এর সাথে 65 কত হয়? স্যার 1A 7F এর সাথে 65 হচ্ছে 1A, 1A আসতো 21 আর 5D, স্যার 7C 7C, তারপর হচ্ছে C9 আর 98, 51 51 আর 4A আর AD, স্যার E7 হ্যাঁ E7 E7, জি স্যার E7 পেয়ে গেলাম, থার্ড কলামও পেয়ে গেলাম, থার্ড কলাম পেয়ে গেলাম। এরপরে হচ্ছে ফোর্থ কলাম কি হবে বলেন? থার্ড কলামের সাথে এক্সর হবে কার? লাস্টের কলামটা তার আগের রাউন্ডের লাস্ট কলাম। তাহলে কত হয় একটু বলেন একজন? 9A এ ওয়ান কত? 9F 9F, এ 1 এর সাথে 85, 7C এর সাথে 96, EA EA 51 এর সাথে B0, E1 E1 আর E7 এর সাথে C5 22 22। তাহলে আমরা পেয়ে গেলাম, লাস্ট কলামও পেয়ে গেলাম। এইভাবে আমরা কি করি, যে এক রাউন্ডের কি থেকে আরেক রাউন্ডের কি জেনারেশন প্রসেসটা হচ্ছে এই। সো আপনারা যদি, এখন আমি একটা রাউন্ড দেখা দিলাম, 0 রাউন্ড থেকে 1 রাউন্ডে কিভাবে করতে হয়। এখন 1 নম্বর রাউন্ড থেকে 2 নম্বর রাউন্ড কি করতে পারবেন? জি স্যার জি স্যার। সো আপনাদের এখন কাজ হচ্ছে খাতায় 1 নম্বর রাউন্ড থেকে 2 নম্বর রাউন্ড কিভাবে করে আপনি এখনই ছবি তুলে একটা পিডিএফ বানায় সাবমিট করে দিবেন হচ্ছে আমাদের বিএলসি তে। ঠিক আছে, এতটুকুই কাজ। সো আপনাদের রাউন্ডের ভ্যালু হচ্ছে এইটা, রাউন্ড 1 এর। আপনাকে কি করতে হবে, রাউন্ড 2 কি তৈরি করতে হবে। সো আমি আপনাদের বিএলসি তে একটা অ্যাসাইনমেন্ট ওপেন করে দিচ্ছি, বিএলসির অ্যাসাইনমেন্ট, বিএলসি ডিআইইউ ড্যাশবোর্ড, অ্যাসাইনমেন্ট। আজকে তারিখ কত? 31 অ্যাসাইনমেন্ট অন কি এটা, এইএস কি এক্সপ্যানশন প্রসেস, 31/10/2023। আর প্লিজ কনভার্ট the following 1 key to round
টু কি অফ AES। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। ওকে, আর আপনাদের সাবমিশনের টাইম হচ্ছে আধা ঘন্টা। এটা এখনই করে ছবি তুলে সাবমিট করে দিবেন। এখন হচ্ছে 31 তারিখ, কয়টা? এখন বাজে হচ্ছে 5টা, মানে হচ্ছে 17টা 17টা 30। 17টা 30-এর মধ্যে এটা করে সাবমিট করে দিবেন। হ্যাঁ, একটা পিডিএফ, একটাই ফাইল দিবেন, পিডিএফ ফাইল। এটা হবেন হচ্ছে পিডিএফ, পিডিএফ ডকুমেন্ট ফাইলে জমা দিতে পারবেন। এই দিয়ে দিলাম। আর এইটার লিঙ্কটা কি হলো? 14 তারিখ না তো, 31 তারিখ বস। ডিসেম্বর হলো তোমার, অক্টোবর 31 অটোমেটিক চেঞ্জ হয়ে গেল নাকি? 31 অক্টোবর। ঠিক আছে। সো প্রেজেন্টেশন তাহলে কোনটা হলো? অ্যাসাইনমেন্ট। তাহলে এটার স্যার আমাদের ওই টেবিলটা লাগবে না? রিকন টেবিল, ওটা তো স্যার, আপনাদের সবার কাছে আছে, বইতেই আছে। ও আচ্ছা স্যার। বইয়ের পেজ নাম্বার এই যে দেখেন, এটা পেজ নাম্বার কত নম্বর পেজে আছে? এটা নাম্বার নাই বোধহয়, এখানে দেখা যায়। স্যার আমাদের এখানে ওই স্ক্রিনের উপরে একটু দেখা যায় না স্যার, ওই যে হাইড করা আমাদের। হ্যাঁ, এইখানে পেজ নাম্বার ওই যে AES এর মধ্যেই আছে, স্যার 218 নম্বর পেজ স্যার। 218 স্যার নম্বর ডানে, পেজ। স্যার ঠিক ডানে আছে, দেখাচ্ছে স্যার। ওকে। কোথায়? হ্যাঁ, 218 নম্বর পেজ। গুড। এই 218 নম্বর পেজে আছে হচ্ছে এই যে এস বক্স। তো আপনি এখান থেকে ভ্যালু নিয়ে এখনই করে সাবমিট করে দেন। তো আমি এখন রেকর্ডিংটা বন্ধ করতেছি। হ্যাঁ, কারণ এগুলো অনেক সময়